ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি, সবকিছু কিন্তু তোমাদেরই দোয়ায়। তো আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি, তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থাকো। তো এখানেও আমার অনেক কিছু অগোছালো যেগুলো হয়ে আছে সেগুলো এখন একটুখানি পরিষ্কার করে নেব। সঙ্গে মজু আছে, মজু আমাকে সাহায্য করে দেবে। এগুলো ধর মজু, এগুলো নামিয়ে নে একটু একটু করে। তো এখানে অনেক কিছু অগোছালো হয়ে আছে যেগুলো মুছে নেব। আসলে কি বলতো, সংসারের কাজ করাটা নিজের একটা প্রতিভা। সংসারের সবকিছু গুছিয়ে রাখা, সংসারের কাজ কিন্তু কাউকে কখনো শিখিয়ে দিতে হয় না। এটা নিজের মধ্যে একটা প্রতিভা থাকা উচিত। নিজের সংসারকে নিজেই সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। তো এখানে আমি সবকিছু এখন পরিষ্কার করে নেব, মুছে নেব। তো এই মোছামুছির কাজটা মজুই করে, ও করবে। আর বিভিন্ন জিনিসপত্র যেগুলো, ওগুলো আমি মোছামুছি একটু করে নিই। আসলে একাই তো পারি না, আমাকে সাহায্য করতে হয়। তো এই যে বোতলগুলো আমার অনেক দিন থেকে এখানে রাখা আছে, কয়েকদিন থেকে। আসলে এই কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি পড়ছিল, তো সেরকম শরবতের কোনো দরকার পড়ছিল না, প্রয়োজন হচ্ছিল না। তাই আমি এই বোতলগুলোকে ফ্রিজ থেকে বাইরে রেখে দিয়েছিলাম। এই বোতলগুলোতে আমি বিভিন্ন ধরনের শরবত বানিয়ে থাকি। আসলে অফিস থেকে ওরা এসে খায়। তো কয়েকদিন থেকে আমার শরবতটা বানানো হচ্ছে না বলে ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম। ধুলো পড়েছে, তো ভাবলাম একটু মোছামুছি করে নেবো, একটু ধোয়াধুয়ি করে নেবো এগুলোকে, বোতলগুলোকে। তো এখন এগুলো মুছে, এগুলো তো মুছে নে, মুছে নে তাড়াতাড়ি। মজু এখন মোছামুছি করে দেবে। আসলে মজু দেখো কেমন, সবাই তোমরা, মজু লজ্জায় মুখটাকে ঢেকে ওইদিকে তাকিয়ে আছে তোমাদের মুখ দেখাবে না বলে। লজ্জাবতী লতিকা একটা। মজু এদিকে তাকা একবার ভিডিও। তো এই দেখো মজু কিন্তু খুব লজ্জা করছে। আসলে মজুকে আমি বলছিলাম যে ভিডিওর দিকে একবার তাকা, একবার তাকালে কিন্তু সুন্দরী একটা বর পাওয়া যাবে। এই কথা শুনে ও হেসেই মরছে। তো এই লজ্জায় কিন্তু এদিকেও তাকাতে চাইছে না। তো যাই হোক, দুজনে মিলে কিন্তু সব কাজকর্ম আমরা এখানে সেরে নেব। এই যে ঘড়িটা দেখছো, এই ঘড়িটা কিন্তু বহু পুরনো দিনের ঘড়ি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কত বহু দিন পুরনো দিনের হতে পারে। আসলে এটা অনেকই পুরনো। এসব ঘড়ি দেখবে আগে দিনের আভিজাত্য লোকেদের বাড়িতে এসব ঘড়ি দেখতে পাওয়া যেত। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, এই ঘড়িটা আমার শ্বশুর বাড়িতেও আছে, আর আমার বাপের বাড়িতেও আছে। আমার দাদুর বাপের আমলের তাদের দুটো ঘড়ি আছে এরকমই সুন্দর। তো এই ঘড়ি দুটো আমাদের এখনো পুরনো দেওয়ালে লাগানো আছে বাপের বাড়িতে। আর এই যে আমার শ্বশুর বাড়িতে এটা একটা ঘড়ি আছে। তো এরা ঘড়িটাকে খুব সুন্দর করে রেখে দিয়েছিল, বহু পুরনো দিনের ঘড়ি বলে। তো আমি যেদিন থেকে এসেছি আমিও কিন্তু ঘড়িটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিই। আসলে পুরনো জিনিস তো, তো প্রতিদিন এটাকে মোছামুছি করে রাখলে সুন্দর হয়ে থাকে। তো এই ঘড়ির মধ্যে দুটো পাখি আছে। তো এই দেখবে যে সময় হলে এটা দোলে আর টিক 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 করে বাজতে থাকে। তো যাই হোক, মানে পুরনো জিনিসকে কতটা ভালোবাসো আমি কিন্তু জানি না। হ্যাঁ, আমি কিন্তু পুরনো জিনিস ভীষণ ভালোবাসি, পুরনো জিনিস আমার কাছে ভীষণ প্রিয়। হ্যাঁ, একেবারে আমার প্রাণের সমান। তো যে কোনো পুরনো জিনিস আমার ফেলে দিতে ভীষণ মায়া লাগে, তাই আমি ফেলতে পারি না। তো এই ঘড়িটাকে আমি খুবই যত্ন করে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ র্যাকটা, তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম। এই র্যাকটা অনলাইনে আমি কিনেছিলাম সবজি রাখার জন্য। তো এই পুরনো জিনিস মানে আমার কি বলবো, এত মায়া লাগে ফেলতে। কোনো পুরনো জিনিস কিন্তু আমি ফেলি না, সেটাকে আমি সব সুন্দর করে রেখে দিই। যে কোনো নতুন জিনিস মানে ভাঙলে নষ্ট হলে ওটা আবার ফেলে দিতে আমার কিন্তু মায়া লাগে না। হ্যাঁ, কিন্তু পুরনো যে কোনো জিনিসের প্রতি আমার টান একটা অন্যরকম, আলাদাই বলতে পারো। তো যাই হোক, এখানে অনেক সবজি আছে। আসলে সকালবেলায় অনেকই সবজি এনেছিল আব্বু, যেগুলো আমি বাইরে ধোয়াধুয়ি করে জল ছড়াতে দিয়েছিলাম। জল ঝরার পর এখানে আমি ঘরের ভিতরে আনি, তারপরে রেখে দিই। তো আসলে আব্বুকে আমরা মজু আর আমি দুজনে এখানে সবজি নিয়ে হাসাহাসি করছি। কারণ হচ্ছে যে আব্বুকে যা বলি না কেন একটু আনতে বলবো, এত বেশি আনে যে বলার নেই। সেটাকে আমাকে আবার কষ্ট করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হয়। তো আমি
আমি কিন্তু ফ্রিজে ভরে রাখা জিনিস একদমই পছন্দ করি না, বা জিমি তো একদমই পছন্দ করে না। ও কিন্তু ফ্রিজের কোনো খাবার খেতে চায় না। তার জন্য আমি সবসময় আব্বুকে বলি, মানে আমার শ্বশুরমশাইকে, যে একটু কম করে আনবেন, কাছে বাজার, কিন্তু জানি না আব্বা কেন একদমই যা বলি সব কিছুই বেশি বেশি করে আনে। এই যে এখানে আমি বলেছিলাম যে 2 থেকে 3টে ক্যাপসিকাম এনে দেবেন, আমার একটু দরকার আছে। তো সেখানে আব্বু 1 কিলো মতো ক্যাপসিকাম নিয়ে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের সবজি এনেছে, আর যেটাই আনবে একদম ব্যাগ ভর্তি করে বেশি বেশি করে। তো আমার এগুলো খুবই খারাপ লাগে, যে কোনো জিনিস ফেলে দিতে, নষ্ট করতে। এগুলোকে কি করব, এগুলো বাইরে এতদিন ধরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমাকে ফ্রিজেই রাখতে হয়। তো এখানে আমি তাই মজুর সঙ্গে হাসাহাসি করছি যে এবার বাড়িতে আমার সবজি ভোজ হবে। তো ওই যে দেখছো মজু এখন দূরে দাঁড়িয়ে আছে, খুবই ফাঁকিবাজ বললে চলে। আসলে কি বলতো, ওই এত ধীর যে বলার নেই। এই দেখো লঙ্কাগুলোকে আমি এখন সুন্দরভাবে একটা প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, একদম জল ঝরিয়ে শুকনো করে দিয়েছি। আমার লঙ্কাগুলো একদমই কিন্তু নষ্ট হয় না, ওভাবে রাখি আমি বলে। তো এখানে ওই যে মজু দেখো প্রচণ্ড ফাঁকিবাজ, মানে এত ধীর যে কি বলবো তোমাদের। ওর কিন্তু কোনো কাজ করতে করতে 18 মাসে বছর বলতে পারো। কোনো কাজ করতে করতে দিন পেরিয়ে রাত হয়ে যাবে, এরকমই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, ও কিন্তু ধীরে ধীরে করলে সব কাজ আমার হাতে হাতে করে দেয়। এটা কর, ওটা কর, এটা কেটে দে, এটা ওনে দে, সবই করে দেবে, কিন্তু একটু ধীর। তো যাই হোক, ও কিন্তু সব করে দেবে আস্তে আস্তে। তো এখানে আমার সব কিছু সুন্দরভাবে গোছানো হয়ে গেল। আর সংসার বলতে অনেকেই দেখবে বলবে আমি এটা জানি না, ওটা জানি না। সংসারে কোনো কাজ জানতে হয় না, শিখতে হয় না, এটা নিজেরই একটা প্রতিভা। যারা এটা বলে এই কাজটা আমি জানি না, ও কাজটা পারি না, এটা ন্যাকামি ছাড়া আর কোনো কিছুই না। তো এখানে আমার খুব ইচ্ছেও আছে জানো, আজকে যে আমি বাড়িতে বসে ফুচকা খাবো। সন্ধ্যাবেলায় যিনি অনেক ফুচকা নিয়ে চলে এসেছে, সুন্দর করে আমি ফুচকাগুলোকে একটুখানি ফাটিয়ে নিচ্ছি। তো আমাদের সেভাবে ফুচকা খেতে যাওয়া হয় না কিন্তু বাইরে, মানে বাইরে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় না বললেই চলে। আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে ফুচকা খেতে একদমই পছন্দ করি না, বা খাইও না। যখন খাওয়ার ইচ্ছে হয় তখন কিন্তু জিমি বাড়িতেই ফুচকা নিয়ে আসে, আর আমি তখন ফুচকাওয়ালা হয়ে যাই। আর এই যে আমি সুন্দর করে আলুগুলোকে ফুচকার মধ্যে ভরে নেব। তারপর সবাইকে কিন্তু আমি সুন্দরভাবে ফুচকাটাকে ভরে দিয়ে সবাইকে পরিবেশন করবো, মানে সবাই দাঁড়াবে আর আমি সবাইকে ফুচকা দেবো। বাড়িতে এখন আমি ফুচকাওয়ালা। আর বাইরে তো আমি বললাম তোমাদের যে আমি বাইরে একদমই ফুচকা পছন্দ করি না, বাড়িতে এনে ফুচকা খাই। ভালো হয় বাড়িতে আমার একটু ফুচকাওয়ালা মানে হওয়া যায় আর কি। তো একটু শোনা এদিকে দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য। তো এইটুকু মানে ফুচকা জলটা খাওয়ার খুব ইচ্ছে একটু, তো একটু খেতে পারে না। আমার আবার ভীষণ ভালো লাগে ফুচকা। তো তোমাদের কার কার ভালো লাগে ফুচকা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ফুচকা কার কার প্রিয়। আমি যতটা তোমাদের বললাম যে আমি খুব ভালোবাসি ফুচকা, ততটা একেবারেই নয় যে ফুচকা ভালোবাসি বলে অনেক খেতে পারি, খুব বেশি খেতে পারি না। 5 থেকে 6টা ফুচকা খাই। ফুচকাগুলোকে বানিয়ে নিব, তারপরে এই যে ফুচকার জল দিয়ে দেবো এখানে। তারপরে ফুচকাটাকে সুন্দরভাবে একটু মিস্ত্রি একদিন এসে দেখলেই তো ঠিক হয়ে যেত। তো এটা হচ্ছে আমাদের নলহাটির বিখ্যাত ফুচকা বিশুদার। বিশুদার ভীষণ ভালো ফুচকা বানায়, অসাধারণ। মানে যেখানেই যায় এত সুন্দর ফুচকা কিন্তু পাওয়া যায় না বিশুদার মতো। বিশুদা খুব সুন্দর ফুচকা বানায়। আর ফুচকা খেতে ইচ্ছে করলে বিশুদার কাছ থেকে চাট, ফুচকা এসবই আনিয়ে থাকি বাড়িতে, আর খেয়ে নিই, ভীষণ ভালো লাগে। তো এই বিশুদার বিখ্যাত ফুচকা আমি খেয়েছিলাম প্রথমবার আমার ননদের সঙ্গে। আসলে ননদের এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম ওই পথ দিয়ে। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।